ধন্যবাদ দর্শক মণ্ডলী। আজকে 30 নভেম্বর 2020 সোমবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম। প্রথমে শুনুন সংবাদ শিরোনাম। অমিত শাহর প্রস্তাব উড়িয়ে রাজধানী দিল্লি প্রবেশের 5টা রাস্তা অবরোধ করার ঘোষণা অবস্থানরত বিক্ষোভকারী কৃষকের। পেট্রোল ডিজেলের মূল্য ফের বাড়ল রবিবার 21 থেকে 31 পয়সা পর্যন্ত। একুশে হাইলাকান্দিতে পদ্ম ফুটাতে সংকল্পবদ্ধ বিজেপির যুব সমাজ। শহর মণ্ডলের 2 দিনের প্রশিক্ষণ সমাপ্ত। আলগাপুরে মালবাহী ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক প্রাণহানি এক ব্যক্তির। এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ। নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে কৃষকদের বিক্ষোভ আন্দোলন অব্যাহত। দিল্লির সিংকু ও তিকরি সীমান্তে বসে রয়েছেন আন্দোলনকারী কৃষকরা। কেন্দ্রীয় হোম মিনিস্টার অমিত শাহর সঙ্গে আলোচনার প্রস্তাব ফিরিয়ে রাজধানী দিল্লির উপকণ্ঠে প্রবেশের আরও 5টি রাস্তা 4টি শর্ত দিয়ে অবরোধ করার ঘোষণা করল আন্দোলনকারী কৃষকরা। রবিবার দিল্লির সাংবাদিকদের সঙ্গে এক বৈঠক করে দিল্লি প্রবেশের 5টি রাস্তা অবরোধ করা হবে এমন কথার ঘোষণা করল দিল্লিতে আন্দোলনরত কৃষকরা। কিন্তু সরকারের নির্ধারিত জায়গায় গিয়ে তারা আন্দোলনে বসবেন না এমন কথাও সাফ জানিয়ে দেন কৃষকরা। উল্লেখ্য, গত শনিবার অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে আগামী 3 ডিসেম্বর আলোচনায় বসবেন। তার আগে যদি আলোচনায় বসতে চান তাহলে রাস্তা অবরোধ করে মানুষের সমস্যা সৃষ্টি না করে সরকার নির্ধারিত জায়গা তথা শহরতলি বুরারিতে যেতে হবে আন্দোলনকারীদের। তবেই সরকার তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি। কিন্তু অমিত শাহর এই প্রস্তাবে সায় নেই আন্দোলনকারী কৃষকদের। স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিবার ক্রান্তিকারী ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা সুরজিৎ সিংহ বলেন, সরকার বুরারি পার্কে তাদের যাওয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু বুরারি পার্কে তারা যাবেন না, কারণ এই জায়গা একটি খোলা জেল। আমাদের যন্তর মন্তরে যেতে হবে। সরকারকে নতুন কৃষি আইন বাতিল করতে হবে, নইলে আন্দোলন চলবে। পেট্রোল ও ডিজেলের মূল্য ফের লাগাম ছাড়ার পথে। রবিবার দেশের বিভিন্ন জায়গায় 21 থেকে 31 পয়সা বাড়ল পেট্রোলিয়ামের পণ্যের মূল্য। এ নিয়ে মুম্বাইতে পেট্রোলের মূল্য প্রায় 90 টাকার কাছাকাছি হয়ে দাঁড়ালো। রবিবার বৃদ্ধি হওয়া অনুসারে দিল্লিতে পেট্রোলের লিটার মূল্য 42 টাকা 34 পয়সা ও ডিজেলের 72 টাকা 42 পয়সা। চেন্নাইতে পেট্রোল 85 টাকা 31 পয়সা
ও ডিজেল ৭৭ টাকা ৮৪ পয়সা। কলকাতায় পেট্রোল ৮৩ টাকা ৮৭ পয়সা ও ডিজেল ৭৫ টাকা ৯৯ পয়সা। বেঙ্গালুরুতে পেট্রোল ৮৫ টাকা ৯ পয়সা ও ডিজেল ৭৬ টাকা ৭৭ পয়সা। অন্যদিকে মুম্বাইতে পেট্রোল ৮৯ টাকা ২ পয়সা ও ডিজেল ৭৮ টাকা ৯৭ পয়সা। উল্লেখ্য, শেষ ১০ দিনে রাজধানীতে পেট্রোলের মূল্য দাফে দাফে বেড়েছে ১ টাকা ২৮ পয়সা ও ডিজেলের মূল্য বেড়েছে ১ টাকা ৯৬ পয়সা। হাইলাকান্দিতে পদ্ম ফুটাতে সংকল্প বিজেপির যুব বাহিনী। দুদিনব্যাপী বিজেপির জেলা শহর মণ্ডলের অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরে জেলায় পদ্ম ফুটাতে সংকল্পবদ্ধ হলেন দলের যুবারা। কারণ যুব সমাজই হলো দেশের প্রধান শক্তি। যুবাদের কর্মপন্থাই হবে দেশের ভবিষ্যৎ। তাই দেশ ও সমাজের গুরুদায়িত্ব পালন নির্ভর করে যুব সমাজের উপর, আর এই দায়িত্ব নিতে হবে যুব সমাজকে। প্রশিক্ষণ শিবিরে দলীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের বক্তব্য থেকে এসব কথা গুরুত্ব সহকারে তুলে ধরা হলো। বিজেপির রাজ্যিক কমিটির নির্দেশে হাইলাকান্দি রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে আয়োজিত গত শুক্রবার অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি হয় শনিবার। বিজেপির শহর মণ্ডল যুব মোর্চার সভাপতি সানি বিশ্বাস এই প্রতিবেদককে জানান, অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরে বিজেপির প্রবীণ নেতারা হাইলাকান্দি জেলার বিজেপির সকল ব্লক মণ্ডল সভাপতি ও সাধারণ সম্পাদক, শহর মণ্ডল সভাপতি ও সাধারণ সম্পাদক, বিজেপির ব্লক মণ্ডল যুব মোর্চার সভাপতি ও সাধারণ সম্পাদক, বিজেপির শহর মণ্ডল যুব মোর্চার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল বুথ সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কার্যকরী সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়। তাদেরকে মূলত বিজেপির আদর্শ ও নীতি সম্বন্ধে এবং কার কী দায়িত্ব এবং কর্তব্য সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এদিনের বিজেপির শহর মণ্ডল সভাপতি অমিত কুমার দেবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিজেপির বিভিন্ন নেতারা আগামী 2021-এর বিধানসভা নির্বাচনের রণনীতি সম্পর্কেও আলোকপাত করেন। বিজেপির সকল সদস্যরা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ঐক্যমতে সবাই আগামী 21-এ হাইলাকান্দিতে পদ্ম ফুটাতে অঙ্গীকারবদ্ধ হন। এই 2 দিনের প্রশিক্ষণে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার প্রাক্তন দাপুটে মন্ত্রী তথা বিজেপির রাজ্যিক সদস্য গৌতম রায়, বিশ্ব হিন্দু পরিষদের সংগঠন মন্ত্রী শ্রী পূর্ণচন্দ্র মণ্ডল, রাষ্ট্রীয় স্বয়ংসেবকের দক্ষিণ আসাম প্রান্তের প্রমুখ বিমলেন্দু দেব, রাষ্ট্রীয় স্বয়ংসেবকের হাইলাকান্দি জেলার প্রাক্তন জেলা কার্যবাহক হিরণ্ময় দত্ত পুরকায়স্থ, বিজেপির হাইলাকান্দি শহর মণ্ডল যুব মোর্চার সভাপতি সানি বিশ্বাস, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা তথা বিজেপির কার্যকরী সদস্য মিলন দাস, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত শর্মা মজুমদার, মিহির চক্রবর্তী বর্গের নেতা সন্দীপন পাল, হীরকজ্যোতি চক্রবর্তী প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টি হাইলাকান্দি জেলা শহর মণ্ডল পূর্বের মণ্ডল প্রশিক্ষণ শিবির 27 এবং 28 নভেম্বর আয়োজন হয়েছে। তাই আমি আমার মণ্ডল সভাপতি শ্রী অমিত কুমার দেবের কাছে এই প্রশিক্ষণ শিবিরের বিষয়ে বা এটি কীরকম করা হয়েছে বা এর উদ্দেশ্যটা কী বা কে কে এই সভায় উপস্থিত ছিলেন ওই বিষয়টা পুরোপুরিভাবে জানার চেষ্টা করব ওনার কাছ থেকে। আমার মণ্ডল প্রশিক্ষণ শিবির গতকালকে সকাল 10টা থেকে শুরু হয়েছিল। আমার এই মণ্ডল প্রশিক্ষণ শিবিরে শহর মণ্ডল পূর্বের এই মণ্ডল প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সংগঠন মন্ত্রী শ্রী পূর্ণচন্দ্র মণ্ডল মহাশয়, সঙ্গে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের শারীরিক প্রমুখ শ্রী নির্মলেন্দু দেব মহাশয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আমার হাইলাকান্দি জেলার প্রাক্তন জেলা কার্যবাহক হিরণ্ময় দত্ত পুরকায়স্থ মহাশয়। তাছাড়া উপস্থিত ছিলেন আমার বিজেপি সদস্য তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা মিলন দাস মহাশয়, উপস্থিত ছিলেন আসামের প্রাক্তন মন্ত্রী
তথা রাজ্য কমিটির সদস্য গৌতম রায় মহাশয়, উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতিগণ সুব্রত শর্মা মজুমদার মহাশয়, আমার মিহির চক্রবর্তী মহাশয়, আজকের বর্গেও উপস্থিত ছিলেন আমার সন্দীপন পাল মহাশয়, বীরজ্যোতি চক্রবর্তী মহাশয়। আমরা এই প্রশিক্ষণ শিবির আমাদের রাজ্যিক কমিটির নির্দেশ অনুসারে আমরা করেছি। এখানে মূল উদ্দেশ্য হলো, আমরা তো ভারতীয় জনতা পার্টির সদস্য, আমরা ভারতীয় জনতা পার্টির আদর্শ, নীতি, বিচার এগুলি আমাদেরকে এই প্রশিক্ষণ শিবিরে শেখানো হয়েছে। আমরা সবাই এখানে ছাত্র হিসাবে ছিলাম, আমরা কিছু না কিছু শিখেছি এই 2 দিনের প্রশিক্ষণ শিবির থেকে। আর আগামী দিনে এগুলো কিভাবে আমাদের কাজের মাধ্যমে এগুলি প্রতিফলন করতে পারি, এটাই আমরা আশা রাখছি। ধন্যবাদ। আর আমি জানতে চাচ্ছি যে এই প্রশিক্ষণ শিবিরে যেটা পরিকল্পনা হয়েছে তা আগামী নির্বাচনের বিষয়ে কি কোনো কিছু লাভ হবে? অবশ্যই এটার জন্যই প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে। কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা গ্রাসরুট লেভেল থেকে কাজ করে। তার সংগঠন ভিত্তিক দল। এখানে আমার সংগঠনেই শেষ কথা। তাই সংগঠন কিভাবে কাজ করবে, পৃষ্ঠা প্রমুখের কী কাজ, বুথ সভাপতিদের কী কাজ, মণ্ডল সভাপতির কী কাজ, সব আলগাপুরে ঘটল এক হৃদয় বিদারক মর্মান্তিক দুর্ঘটনা। বছর 40-এর এক ব্যক্তির মালবাহী ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক প্রাণহানি ঘটল। এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনায় আলগাপুর সহ হাইলাকান্দি শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় যে রবিবার আনুমানিক সন্ধ্যা 6টায় পদ্মারফার গ্রামের বাসিন্দা আব্দুল সালাম লস্কর 40 যখন প্রতিদিনের মতো আলগাপুর বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিল, তখন পথে এই হৃদয় বিদারক মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। একটি দ্রুতগামী মালবাহী ট্রেন হাইলাকান্দি থেকে শিলচর যাওয়ার পথে লোকটি তখন আলগাপুর রেলওয়ে স্টেশনের নিকটবর্তী রেলওয়ে ট্র্যাক ক্রস করে নিজ বাড়ি অভিমুখে যাচ্ছিল। তখন ওই ঘটে বিপত্তি। রেলওয়ে ট্র্যাক ক্রস করার সময় দ্রুতগামী মালবাহী ট্রেনের চাকায় কাটা পড়ে প্রাণহানি ঘটে পদ্মারফার গ্রামের বাসিন্দা বছর 40-এর আব্দুল সালাম লস্করের। তার দেহটি মালবাহী ট্রেনের চাকায় কাটা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে যান আলগাপুর থানার ওসি রঞ্জিত শইকিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।